সকল উপস্থিতিকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকেই এই কাংসা ইউনিয়ন পরিষদ নিয়ে যে একটা ভোগান্তির মধ্যে আছি। অস্থায়ীভাবে যে পরিষদ সেটা আমাদের কাংসায়, এবং সেটা একটি পরিত্যক্ত স্কুলে, যেখানে বন্যার পানি হলেই সেই পরিষদগুলি বা সেই ভবনগুলি পানির নিচে তলিয়ে যায়। সেই বন্যা কবলিত এলাকায় যে পরিষদ আপনারা করার চিন্তা ভাবনা করতেছেন, সেটা সরকার এবং এলাকার সকল জনগণই সেই ভোগান্তি ভুগবে। সেটা সরকারের ক্ষতি এবং জনগণের ক্ষতি হবে। আর আমরা যারা পূর্ব অঞ্চলে আছি, আমাদের বাড়ি সেই কাংসা ইউনিয়ন থেকে, বর্তমান যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে। আর এই 15 থেকে 16 কিলোমিটার দূরে আমাদেরকে প্রতিদিন এই প্রতিনিয়ত এখানে যাইতে হয়। আর যারা একেবারে গরিব অসহায় মানুষ যারা আছেন, একটা পরিচয়পত্র বাদে গেলে সেখানে যাইতে হয় 200 টাকা অটো ভাড়া দিয়ে যেতে হয়। আর 5 থেকে 10 কেজি চাউলের জন্য যে বিজিএফ গুলি নেওয়ার জন্য মানুষ যায়, সেই বিজিএফ দিলে আমরা সেই বিজিএফ দিলে মানুষ সেই বিজিএফ নিতেই চায় না। কারণ 200 টাকা ভাড়া দিয়ে সেই 200-250 টাকার চাউল নিয়ে আসার জন্য মানুষ সেখানে যাইতেই চায় না। সুতরাং আমাদের সেই পরিষদটা যাতে কাংসা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হয় সেই প্রত্যাশা করছি। এবং যারা এই কাংসা ইউনিয়নের কর্মকর্তা যারা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের এমপি মহোদয় আছেন, সকলের যাতে সুদৃষ্টি থাকে আমাদের কাংসা ইউনিয়ন পরিষদ সকলের সুবিধার জন্য যেন মধ্যস্থতা করে সেখানে মধ্যস্থানে হয়। আমাদের দাবি হচ্ছে আমাদের কাংসা ইউনিয়নের ভবন মধ্যবর্তী স্থানে যেন হয়, এবং এই ভবনের আমরা যেন সবাই সুযোগ সুবিধা সমানভাবে বুক করতে পারি। এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের লক্ষ্য একটাই, আমাদের কাংসা ইউনিয়নের ভবন যেন মধ্যবর্তী স্থানে হয়, এটি আমাদের দাবি। আজকে আমাদের 1 নং কাংসা ইউনিয়ন যে ইউনিয়ন পরিষদ ভবন নিয়ে সেটা আজকে আমাদের ঝিনাইগাতি উপজেলা চত্বরে যে মানববন্ধন, সেই মানববন্ধন আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ যে আমাদের ইউনিয়ন পরিষদের ভবনটি হতে যাচ্ছে, আমরা এটা মাঝামাঝি চাই, যেহেতু মাঝখানে চাই। আমাদের এতে সব চাইতে আমাদের একটা অবহেলিত জায়গা, যে আমাদের নৌকুচি থেকে অনেক দূর যদি আয়নাপুর আমরা যাইতে চাই, সেই আয়নাপুর দেশের কেউ বিজিএফ এবং কি বিজিডি কার্ড কোনো গরিব নিরহ লোকেরা তারা নিতে যাইতে চায় না। কারণ সেই জায়গায় যেতে গেলে তার অটো ভাড়া 100 টাকায় অটো ভাড়া হয়। তাই আমি বলবো যে আমাদের কাংসা ইউনিয়ন পরিষদ ভবনটা যেন আমাদের মাঝামাঝি হয়, এবং কি আমাদের মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনার দ্বারাই যেন আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের সমাধান হয়ে সেটি যেন আমাদের ভোগান্তি যাতে না হয়। একদম কাংসা ইউনিয়ন পরিষদ ভবন হওয়ার কথা শুনতেছি আমরা। আসলেই এটা দীর্ঘস্থায়ী একটা অফিস, এটা ইউনিয়নের মাঝামাঝি হওয়াটাই বিশেষভাবে দরকার। দীর্ঘদিন আমরা পরিষদে যাতায়াত করব, আমাদের ছেলেমেয়েরা করবে, আমাদের নাতিপতিরাও করবে, কেউ কোনোভাবে পক্ষপাতিত্ব না করি। আমরাও চাই যাতে আমাদের কাংসা ইউনিয়ন ভবন মধ্যবর্তী স্থানে স্থাপিত হয়।